পৃথিবীতে রয়েছে এমন এক উপজাতি যেখানে একজন তার নিজেকে বিয়ে করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ছেলে তার নিজের বিয়ে করে। এখানেই শেষ নয়, বিয়ের পর তাদেরকে পুরো পরিবারের সামনে মধুচন্দ্রিমা করতে হয়। বিষয়টি আপনার কাছে অবাক লাগলেও এটাই সত্যি। এছাড়া রয়েছে আরো একটি উপজাতি যারা আজও পোশাক পরে না, বরং প্রাচীনকালের মতোই গাছের পাতা, ছাল এবং পশুর চামড়া ব্যবহার করে তাদের শরীর ঢাকার জন্য। আপনি হয়তো ভাবছেন আজকের যুগেও এমন উপজাতি রয়েছে। হ্যাঁ, অবশ্যই এমন উপজাতি আজও রয়েছে পৃথিবীতে। কিন্তু জানেন কি এই ভয়ঙ্কর উপজাতিগুলি কোথায় থাকে এবং তারা কিভাবে জীবনযাপন করে? আজকে আমরা তেমনই 4টি উপজাতির কথা জানবো যাদের অদ্ভুত রীতিনীতি শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। 1. ডোগেন ট্রাইব। পশ্চিম আফ্রিকায় মালির প্রত্যন্ত পাহাড়ে বাস করা ডোগেন উপজাতি নিজেদের কিছু অদ্ভুত বিশ্বাসের জন্য পরিচিত। তারা সিরিয়াস স্টার সিস্টেম সম্পর্কে এমন কিছু তথ্য জানে যা আধুনিক বিজ্ঞানীদের কাছেও অজানা। তাদের বিশ্বাস বহু বছর আগে একদল দেবতা সিরিয়াস নক্ষত্র থেকে পৃথিবীতে নেমে এসেছিল এবং তারাই ডোগেনদের জ্ঞান ও সংস্কৃতির উৎস। ডোগেনরা প্রতি বছর সিগি নামের একটি উৎসব পালন করে যেখানে তারা কাঠের তৈরি বিশাল মুখোশ পরে নাচ গান করে। 2. আশারো মাডমেন। পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা আশারো মাডমেন উপজাতি তাদের শরীরকে কাদামাটি দিয়ে ঢেকে রাখার জন্য পরিচিত। তারা এমন ভাবে কাদায় লুকিয়ে থাকতে পারে যে আপনি বুঝতেই পারবেন না এখানে কেউ আছে। শোনা যায় কোনো এক সময় এই উপজাতির লোকেরা শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তারা কাদামাটিতে লুকিয়ে নিজেদের রক্ষা করেছিল। এরপর থেকে শত্রুদের ভয় দেখানোর জন্য তারা সবসময় কাদামাটি মেখে থাকে। তাদের বিশ্বাস কাদামাটি তাদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে এবং সুরক্ষা প্রদান করে। 3. অ্যাওয়া ট্রাইব। ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে বাস করা অ্যাওয়া উপজাতির পৃথিবীর সবচেয়ে ভিন্ন এবং আলাদা উপজাতিগুলোর মধ্যে অন্যতম। এই উপজাতির মানুষগুলো নিজেদের লুকিয়ে রাখতে বেশি পছন্দ করে। তারা এখনো আধুনিক সমাজের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ তৈরি করেনি। এমনকি এই উপজাতি এখনো শিকার ও ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবন ধারণ করে। বাইরের কেউ তাদের এলাকায় প্রবেশ করলে তারা আক্রমণ করে, তাই তাদের সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। 4. সুরমাসুরি ট্রাইব। ইথিওপিয়ার কিছু প্রত্যন্ত অঞ্চলে বাস করা সুরমাসুরি উপজাতি তাদের লিপ প্লেট এবং স্টিক ফাইটিং এর জন্য বিশেষভাবে পরিচিত। সুরমাসুরি উপজাতির নারীরা তাদের ঠোঁট কেটে বড় আকারের মাটির তৈরি এক ধরনের চাকতি বসায় যা তাদের সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সুরমাসুরি পুরুষরা ডঙ্গা নামের এক ধরনের স্টিক ফাইটিং এ অংশ নেয় যা তাদের সাহস ও শক্তির পরিচয় বহন করে। আর এই স্টিক ফাইটিং এর বিজয়ী সেই মেয়েটিকে বিয়ে করার সুযোগ পায় যাকে সে পছন্দ করে। তো ভিউয়ার্স, আমাদের পৃথিবীর এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে বসবাস করা উপজাতিগুলো আজও তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখেছে। তাদের জীবনযাপন প্রণালী আমাদের আধুনিক সমাজ থেকে সম্পূর্ণ আলাদা হলেও তারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে জীবন কাটায়, যা তাদের জন্য সবকিছু।